উদয়পুর নামে একটি সুন্দর গ্রামে শ্যামলাল তার মায়ের সাথে থাকত। কিছুদিন আগে শ্যামলালের বিয়ে হয়েছে, নতুন বউ ঘরে এসেছে। তার বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর শ্যামলালের বউ গর্ভবতী হয়। বৌমা, শোনো, এই তোমার 7 মাস চলছে। আজই বিকেলে খোকা তোমাকে গিয়ে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবে। আমি কিন্তু ঠিক আমার নাতির মুখই দেখতে চাই, এই বলে দিলাম। কিন্তু নাতনি হলে আমি ঘরে তুলব না। মা, এভাবে কেন বলছেন? এতে আমার কি হাত আছে? ভগবান আমাকে যা দেবেন আমি তাতেই সন্তুষ্ট। সেদিন বিকেলবেলা শ্যামলাল তার বউকে গ্রামে তার মায়ের কাছে রেখে সে বাড়ি ফিরে আসে। শোন রে শ্যামলাল, তোর বউ মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে। ও বউ আমি ঘরে তুলব না। নাতি হলে ভেবেছিলাম কত আনন্দটাই না করব, সব তোর বউ নষ্ট করে দিল। এবার তোর সিদ্ধান্ত, তুই ভেবে দেখ ও বউ নিবি নাকি। না মা, ভেবে দেখার তো কিছু নেই। তোমার কথাই শেষ কথা। আমি জানি তুমি যেটা ভাববে আমার ভালোর জন্যই ভাববে। তাহলে তো ভালোই হবে। আমার সিদ্ধান্তই যখন শেষ কথা, তাহলে আজই তুই আমার কথা মতো বিয়ে করবি, আর ঠিক আমার পছন্দ করা মেয়েকেই। তারপর শ্যামলাল তার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর দেখতে দেখতে 20 বছর পেরিয়ে যায়, কিন্তু শ্যামলাল কখনো আর বাবা ডাক শুনতে পেল না। এদিকে শ্যামলালের মাও পৃথিবী ছেড়ে চলে গেল। শ্যামলালের বউও চলে গেল তার বাপের বাড়ি। তখন বৃদ্ধ শ্যামলাল খুব একা হয়ে পড়ল। তখন বৃদ্ধ শ্যামলাল ভাবল সে তার মেয়ের খোঁজে তার শ্বশুর বাড়ি যাবে। আর এই কথা ভাবা মাত্রই সে রওনা দিল তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আপনি কে? কাউকে কি খুঁজছেন? মা, দেখো তো কে একজন এসেছে। কে এসেছে রে মা? কই দেখি। তুমি তুমি এখানে কেন এসেছো? চলে যাও, আমাদের আর কোনো খোঁজ নেওয়ার তোমার প্রয়োজনই নেই। এত বছর পর আবার কি উদ্দেশ্য নিয়ে এসেছো? শ্যামলাল তার বউ আর মেয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তারা শ্যামলালের কান্না দেখে শ্যামলালকে ক্ষমা করে দেয়। তারপর শ্যামলাল তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার এই 20 বছর দিন কেটেছে অসহায় এক বাবা হয়ে।